বাবা, তোরা তো একেবারে মেড ফর ইচ আদার। কেউ বলবে সম্বন্ধ করে বিয়ে হয়েছে? পারফেক্ট খোঁজ পেয়েছি বলো। বিয়ে এবার তুমিও করে ফেলো। বিয়ে? হ্যাঁ, বিয়ে মানেই তো বোঝা সত্যিকারের জীবন সঙ্গী পাওয়া একদম সহজ না। এবার আমাদের মতো মাই সোলমেট ম্যাট্রিমনিতে তুইও রেজিস্টার করা। ইয়েস। বাই দ্য ওয়ে, একমাত্র এখানেই অটোমেটিক ওয়েতে জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের ভিত্তিতে সাইন্টিফিক ম্যাচ করা হয়। আর তাই বিয়েটা বোঝা নয়, বরং সঠিক বোঝাপড়ার মানুষের সাথেই হয়। এখান থেকে এত সহজে মনের মানুষ খুঁজে পাবো? খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অ্যাপটিতে রেজিস্টার করুন, তার পাশাপাশি চলে যান ইউটিউবে। সেখানে এই মুহূর্তে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান সিটিভিএন একেডি প্লাসে লাইভ চলছে। দেখবেন লোগোর চারপাশে একটা রেড সার্কেল রয়েছে, তার মানে আমাদের অনুষ্ঠানটা লাইভ হচ্ছে। পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে ইউটিউবে, সেটাও আপনারা দেখতে পারেন। তবে অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে যখন পোস্ট হবে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান, তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সেটা দেখতে পারেন এবং শেয়ার করতে পারেন আরও বহু আপনার কাছের মানুষদের কাছে। এবার চলে আসি আজকের আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আমি প্রত্যেক দিনে যখন দাদাকে জিজ্ঞাসা করি যে আজকে কী নিয়ে কথা বলবো, অবশ্যই মানুষের সঙ্গে কথা বলবো, এটা তো তার দাদার বক্তব্য থাকেই যে যারা ফোন করবেন তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু এমন বেশ কিছু অভিজ্ঞতা এবং উপলব্ধি তার রয়েছে, যেটা হয়তো আমরা ক্যামেরার পেছনেই শুধু কথা বলেছি, সেটা আমি ক্যামেরার সামনে দাদার মুখ থেকে শুনতে চাই যে তার অভিজ্ঞতা এবং তার উপলব্ধি, তিনি কি ভাবছেন। চলুন সরাসরি তার সাথেই কথা বলি। এবং তবে আপনারা অবশ্যই সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, ফোন করুন, নিজেদের সমস্যার কথা জানান এবং সমাধানটা খুঁজে নিন। দাদার সঙ্গে কথা বলি। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানটি যার, অর্থাৎ জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ রয়েছেন। দাদা অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান যখন শুরু করেছি, বৃষ্টি বলেছে যে অফ দ্য ক্যামেরা আমরা অনেক বকবক করি, বুঝলেন তো। আমার ব্যক্তিগত গ্রহযোগে এমন গ্রহযোগ আছে যেখানে আমার সাধারণভাবে বন্ধু ভাগ্যটা খুব ভালো। আর বন্ধু বলতে তো কোনো বয়সের ছোট বড় কিছু হয় না, বন্ধু বলতে বন্ধু। যেখানেই যাব তাদের সাথে গল্প করব, আড্ডা মারবো, চা খাবো, বকবক করব, বেশ ভালো জমে। আমার মনে হয় যেন সময়টা ভালো কাটছে। আর ফুসফুস ঘুসঘুস করছি কেবলমাত্র ফোনের মধ্যে কিংবা কোনো একজনের সাথে, বিশেষ করে একটা কোণায় সরে গিয়ে, ওটা আমার ঠিক মানে হয় না। আমার হয় না কেন, সেটা আমার জন্মছকের প্রবণতায় হয় না। তার কারণ সবই তো গ্রহের দ্বারা পরিচালিত আমরা। তো এবার অফ দ্য ক্যামেরা যে গল্পগুজবটা করছিলাম আর কি, রোজই করি, আজকেও করছিলাম, তো সেগুলো বৃষ্টি বলল আপনাদের সঙ্গে শেয়ার করতে। কিন্তু সত্যি বলছি, সেগুলো যদি শেয়ার করি না, ওই আমরা অফ দ্য ক্যামেরা যে গল্পগুলো করছিলাম বিষয়গুলো সেরকম হবে। তার কারণ আমরা প্র্যাকটিক্যালি কি চাই আমরা যদি জানতাম, তাহলে আমাদের জীবনের আমরা যেগুলোকে সমস্যা বলি সেগুলো অনেক কমে যেত। আগেই বোধহয় একটা দুটো এপিসোড আগেই বৃষ্টি আমরা আলোচনা করছিলাম এই নিয়ে, তাই না? যে আমরা সমাধান চাইছি, কিন্তু আদৌ সমাধান চাইছি নাকি সমস্যাটাকে আরও ডিপলি অ্যানালিসিস করছি। সুতরাং আমরা কি চাই সেটা আমরা জানি কিনা যথেষ্ট সন্দেহ আছে। যে কোনো ক্ষেত্রেই, শুধু জ্যোতিষশাস্ত্রীর কাছে এসে না, যে কোনো ক্ষেত্রেই। যার ফলে যে কোনো শাস্ত্রীর কাছে আমরা যখন যাই, তিনি আমাদের দুটো কাজ করেন। আমাদের যেটা আমরা চাই তিনি যদি সঠিক ধরে ফেলেন যে আমরা যেটা চাইছি ওটা অরিজিনাল আমাদের চাহিদা নয়, মানে আমরা অ্যাকচুয়ালি অন্য কিছু চাইছি কিন্তু বলছি, ভাবছি, তার কাছে অ্যানালিসিস করছি অন্য কিছু, সেটা যদি তিনি ধরে ফেলেন এবং তিনি যদি প্রকৃত সাধারণভাবে কোড আনকোড সেই শাস্ত্রের প্রতি দায়বদ্ধ হন, শুধু জ্যোতিষশাস্ত্রী না, আবার কথাটা বলছি, যে কোনো শাস্ত্রেরই শাস্ত্রী হোক, তিনি যদি সেই শাস্ত্রের প্রতি দায়বদ্ধ হন,
তার বিবেকের কাছে, আত্মার কাছে তিনি দায়বদ্ধ হন, তাহলে আপনি আমি যেটা কচকচ কচকচ করে তার কাছে গিয়ে চাইলাম, সে যদি সঠিক বুঝে যায় যে আমি যেটা চাইছি অরিজিনাল ওটা আমার চাহিদা না, আমার চাহিদা কোনটা, সে যদি অ্যানালিসিস করে বুঝে ফেলেন, তাহলে সে তার শাস্ত্রগত জ্ঞান, তার হৃদয়গত আবেগ দিয়ে আপনাকে আমাকে ঠিক আপনার আমার জন্য যেটা ভালো সেটার চেষ্টা করবেন। আরেক প্রকারেরও লোক আছে, শাস্ত্র বিষয়ে জ্ঞানী বা খানিকটা জ্ঞানী, অনেকটা কাগজের হেডলাইনের মতো, আর বৃষ্টিদের বর্তমান নিউজ চ্যানেলে বৃষ্টির মতো নিউজ রিডারের পড়া ব্রেকিং নিউজের মতো। কারণ এখন আর কিছু নিউজ হয় না, সব নিউজই ব্রেকিং নিউজ, মানে নিউজকে বলার আগেই খণ্ডিত করে দেওয়া হয়। এবার ওই খণ্ডগুলোকে একত্রিত করে আপনাকে বুঝতে হবে আখেরে নিউজটা কী। তা ব্রেকিং মানে তো তাই বোঝায়, আমি তো তাই বুঝি আর কি। যার ফলে একটা নিউজ, গোটা নিউজ তাকে অ্যানালিসিস করা, তার পজিটিভ এবং নেগেটিভ সাইড, সেটা নিউজ চ্যানেলেও হয় না, কাগজেও হয় না, কোথাওই হয় না। তা এখনও এরকম সেই শাস্ত্রের কোনো শাস্ত্রী যদি থাকেন, শাস্ত্রটা জানেন হয়তো, কিংবা ব্রেকিং নিউজের মতো অল্প অল্প জানেন, হেডলাইনটা জানেন খালি, বাদবাকি খুব একটা জ্ঞানগম্ভীর নেই, কিন্তু ব্রেকিং নিউজের মতো সবসময় ফ্ল্যাশ হয়, মানে ঢাক পেটায়, তাদের কাছে গিয়ে যে কোনো শাস্ত্রের শাস্ত্রী, আবার আমি বলছি খালি জ্যোতিষশাস্ত্রীরাই খালি গু খায় আর কেউ খায় না এটা ভাববেন না, আপনারাও আশা করি ভাবেন না সেটা, যে কোনো শাস্ত্রের শাস্ত্রী, তারা ওই আপনার চাহিদাটাকে যখন বুঝতে পারে যে আপনি যে বকবকটা করছেন অ্যাকচুয়ালি তো এটা আপনার চাহিদা না, কিন্তু আপনার বকবকানিটাকে তারা ক্যাশ করে তারা আপনাকে গোল গোল ঘোরাতে থাকে। এই গোল গোল ঘোরানোর দুটো পদ্ধতি আছে, একটা ক্লকওয়াইজ, আপনি যে সমস্যাটা নিয়ে এসছেন সেটার মধ্যে আরও জোরে আপনাকে ঘুরিয়ে দেবে ভয় পাইয়ে, আর একটা আছে অ্যান্টি ক্লকওয়াইজ, সমস্যাটা থেকে বেরোতে গেলে আপনাকে উল্টো ঘূর্ণন দিতে হবে। এবার তার ওই উল্টো ঘূর্ণন দেওয়ানোর ক্ষমতা আপনাকে নেই, কিন্তু আপনাকে টোপ তিনি দিয়ে দিলেন, মানে লোভ দেখিয়ে দিলেন, যাতে আপনার মনে হবে আপনার সমস্যার অ্যান্টি ক্লকওয়াইজ আপনি ঘুরে আপনি বোধহয় ওখান থেকে বেরিয়ে চলে যাবেন সেন্ট্রিফিউগাল ফোর্সের দ্বারা। কিন্তু আপনি বেরিয়ে গেলেন সেন্ট্রিফিউগাল ফোর্সের দ্বারা, যারা ফিজিক্স পড়েন জানেন হোয়াট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার বেরিয়ে গেলেন, কিন্তু ওটা লোভের বশে সেন্ট্রিফিউগাল ফোর্সে এমন বেরিয়ে গেলেন আপনি যে আপনার সমস্যার সমাধান তো হলোই না, যেটা আপনি চাইছেন সেটা তো হলোই না, উল্টে আপনি মোটামুটিভাবে মানে জীবনের ছবিটাই বদলে ফেললেন, এমন লোভের পেছনে দৌড়েছেন। মানে কি করতে চাইছিলেন, কি পেতে চাইছিলেন, কি হতে চাইছিলেন, লোভের বশবর্তী হয়ে অ্যান্টি ক্লকওয়াইজ এমন ঘোরানো হলো আপনাকে, মানে যারা ওই ব্রেকিং নিউজওয়ালা শাস্ত্রের শাস্ত্রী আছেন আর কি, যারা ঠিক আপনাকে বুঝে ফেলেন, এবার লোভ দেখালেন, দেখি এমন উল্টো ঘূর্ণনে আপনাদের ফেললেন যে ওই লোভের পেছনে দৌড়াতে দৌড়াতে আপনার জীবনটা যে অবস্থায় ছিল তার থেকেও আরও কঠিন কঠিন অবস্থায় পৌঁছে গেল, এবং সেটাও পৌঁছে গিয়ে এমন একটা জায়গায় চলে গেল যে সেখান থেকে টান মেরে ফেরানোও খুব কঠিন। তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি যে কোনো এন্ডের অবস্থা। আমরা এটা করেই সাধারণত চলতে চাই। একটা ছেলে মেয়ের বিয়ে হোক, একটা ছেলে কিংবা মেয়ের ছাত্রছাত্রী অবস্থায় পড়াশোনা হোক, আমরা নিজেদের প্র্যাকটিক্যালি বুঝি না। এবার একটা যখন স্টুডেন্ট আছে ক্লাস 8, 9, 10, 11, ইভেন 12, আপনারা যারা বাড়ির গার্জিয়ানরা এই অনুষ্ঠান শুনছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের সন্তানদের বা পরিবারের যারা ছোট আছে তাদের বয়স আজকে যাই হোক, তারা হয়তো কোনো কাজকর্ম করে খাচ্ছেন পড়াশোনা করার পর, সেই সমস্ত ছেলেমেয়েরা আপনার পরিবারের বা যারা এখনও শিক্ষার্থী আছেন, স্টুডেন্ট আছেন, সেই ছেলেমেয়েরা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 অবধি ম্যাক্সিমাম কতজন 100 জনের মধ্যে বোঝে যে আমি লাইফে এই ধরনের পড়াশোনা করব, এই ধরনের সেই পড়াশোনা করে কর্ম করব, এবং আমি লাইফে এটা করতে চাই? আপনারা বলুন তো বুকে হাত দিয়ে।
কজন বলছেন যে আমার পরিবারের এই ছেলেটা বা এই মেয়েটা বা আমার ছেলেটা বা আমার মেয়েটা এইভাবে ভেবেছিল, ক্লাস 7, 8, 9, 10, 11, 12-এ সেই মতোই সে পড়াশোনা করেছে এবং সে সেটাকে অ্যাচিভ করেছে। পড়াশোনা করার পর সে যে ধরনের কর্ম করার জন্য সেই পড়াশোনা করতে চেয়েছিল সেটাই সে করছে। 100 জনের মধ্যে 99 কিছু সবাই উল্টো দিকে মাথা নাড়ছে, এটা হয়নি। কিন্তু আপনার বাড়ির ছেলেটা মেয়েটা রোজগার করছে, রোজগার করছে না তা না, শিক্ষা দীক্ষা গ্রহণ করেছে, রোজগার করছে। এবার রোজগার করেছে, তার যে শিক্ষাটা সে গ্রহণ করেছে সেটার মাধ্যমে সে রোজগার করছে। সেখানে ল্যাকিং কি আছে? তার যে ক্ষমতাটা, ক্ষমতা মিন্স মারামারি করার, মাইক টাইসন হওয়ার ক্ষমতা না, তার ভালো লাগা, ভালোবাসা, যেটা তার মন আত্মা শরীরের ভাইবসে আসে, যে তার মন আত্মা শরীর ভাইব্রেশন ক্রিয়েট করে, যেখানে তার চিন্তাভাবনা, তার আবেগ, তার উচ্ছ্বাস, তার স্বপ্ন, তার কর্ম সব একসাথে জুড়লে যেখানে তার মনে হয় বান্দা ইয়ে বিন্দাস হ্যায়। বলুন তো, আপনি আমি বৃষ্টি সমেত কতজন মানুষ দিনের শেষে কাজ করার পর যা অর্থ রোজগার করলাম না ওটাকে ভুলে যান। তৃণমূল করেও তো হাজারে হাজারে লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের জনগণ রোজগার করলো গত 15 বছরে। সুতরাং রোজগার করা অন্য জিনিস, কিন্তু বান্দা ইয়ে বিন্দাস হ্যায়, সেটা কতজন আমরা কাজ করে রোজগার করার পর এই কথাটা বলতে পারি না একটাই কারণে। তার কারণ আমরা বউ খুঁজতে গিয়ে আর বর খুঁজতে গিয়ে শুধু ভুল করি তা নয়, আমরা ভুল জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে করি। তার কারণ আমি আমাকে চিনি না। একটা ছোট বয়সে একটা যুবক যুবতী বা বলা ভালো কিশোর কিশোরী, তারা নিজেদের ঠিকমতো বুঝতে নাই পারে। তাদের মধ্যে আবেগ থাকবে, উচ্ছ্বাস থাকবে, স্বপ্ন থাকবে, স্বাভাবিক তো। কিন্তু সেই স্বপ্নটা তার জন্যে যথার্থ এটা তো বুঝতে হবে তার পিতামাতাকে বা পরিবারের মানুষদের বা তার গুরুজনদের, বড়দের যারা তাকে গাইড করে, তারাও কিন্তু চোখ বুজে থাকে। আর কিছু দিগ্গজ কোড আনকোড যারা জ্যোতিষ শাস্ত্র মানেন, তারা কিছু ওই যারা আপনাকে জীবনে ক্লক বা অ্যান্টি ক্লকওয়াইজ ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে বলবে সমাধান করে দেবো, সমস্যা থেকে বার করব, তাদের কাছে যান জীবনের পথ খুঁজতে। তাদের কাছে যান ছেলেটার বিয়ে হবে না মেয়েটার বিয়ে হবে, বিয়েটা কেন ভেঙে যাচ্ছে, যাতে না ভাঙে তার ঠিক করতে। যে হয়তো নিজের জীবনে 3টে বিয়ে করেছে, তার কাছে এখন যদি বৃষ্টির মা যায় আমার মেয়ের বিয়েটা যেন না ভাঙে, বা আমার মেয়ের এমন একটা বিয়ে হয় যেন জীবনে প্রকৃত সুখী সুন্দর দাম্পত্য জীবন ও ভোগ করে। এবার বৃষ্টির মা এমন একজন মানুষের কাছে নিয়ে গেল যার জীবনে 3বার সুখী দাম্পত্য অভিজ্ঞতা আছে, মানে যার জীবনে 3টে বর বা 3টে বউ। এবার বৃষ্টির মা তো আর জানে না তার বায়োডাটা কী, কারণ কথাবার্তা এমন বলে যেন শিবদুর্গা তারা বৈবাহিক দাম্পত্য জীবনে। সুতরাং চোখটা খুলতে হবে, হৃদয় চক্ষু খুলতে হবে, তাহলে আমরা সঠিক দিশায়। আমার ক্ষমতা আমার মতো, আমার ক্ষমতা কারুর মতো হওয়ার দরকার নেই, এটা যেদিন আমরা বুঝবো সেদিন আমরা সব থেকে স্যাটিসফাইড হব যে কোনো কর্ম করে, এবং আমরা যা চাইছি তা আমরা অ্যাচিভ করব। আর যেদিন থেকে ভাববো যে আমি শ্যামা সঙ্গীত থেকে আর কিশোর কুমারের গান কিশোর কুমারের মতোই গাইব, তাহলে আমার দুর্দান্ত কিশোর কুমার কণ্ঠের শিল্পী হয়ে সারা জীবন আমি গৌতম ঘোষই হয়ে রয়ে যাব। আমি কোনোদিনও কুমার শানু বা অভিজিৎ ভট্টাচার্য হতে পারবো না। ফারাকটা এই জায়গায়। সুতরাং আমি যখন কিশোর কুমারের গান গাইছি, যখন তার গানগুলো গাইব তার কণ্ঠে গাইব, কিন্তু আমি যখন শ্যামাসঙ্গীত গাইব তখন আমার কণ্ঠ কেন নয়, তার গায়কিটা নিতে পারি, তার কণ্ঠটা ধার করার কিছু নেই। তো এটা আমাদের বুঝতে হবে। সেই বুঝে যদি আমরা এগোই
জীবনে সফল হওয়াটা দেখবেন অনেক সহজ হয়ে গেছে। কারণ ভগবান যখন মানুষ করে পাঠিয়েছেন, আপনাদের তো এক একটা ঢল থাকে। কখনো গোল্ডেন টাইমটা কি আমার জীবনে, একটা ঢল চলে সিটিভিএনে। কখনো আত্মকারক গ্রহ কি, একটা ঢল চলে সিটিভিএনে। কখনো অমাবস্যা পূর্ণিমা, এটা তো সারা বছরের ঢল চলতে থাকে। সিটিভিএনের বয়স 25 বছর, সিটিভিএনে কাজ করার বয়স আমার 15 বছরের প্লাস হয়ে গেল। আজ অবধি তো এর উল্টো কোনো প্রশ্ন আপনাদের আমি দেখলাম না। তা 15 বছর বা সিটিভিএন যে তৈরি হয়েছে 25 বছর, যেখানে জ্যোতিষশাস্ত্রীরা বকবক করছে, তাহলে আপনাদের জীবনে এই গোল্ডেন টাইম জেনে, আত্মকারক গ্রহ জেনে, কখনো রাহুকাল জেনে, কখনো অমাবস্যা পূর্ণিমা জেনে, তাহলে আপনাদের উপকারটা কি হলো এই সুবর্ণ জয়ন্তী বর্ষে জ্যোতিষশাস্ত্রীদের জিজ্ঞাসা করে? এটা কখনো ঘুরিয়ে আপনারা আপনাদের প্রশ্ন করেছেন যে আমরা তাহলে কি উন্নতিটা করলাম জ্যোতিষশাস্ত্রের হাত ধরে? করবেন না। তার কারণ 97% লোক জল যেদিকে চল সেদিকেই চায়। তারা সফলতা বলতে কেবলমাত্র কিন্তু অর্থ বোঝে, আর পাশের বাড়ির মানুষটাকে দেখানো যে আমার মেয়েটার কত ভালো বিয়ে দিলাম আর আমার ছেলেটা কত ভালো চাকরি পেল, ওইটাকে দেখানো তারা জীবনে জয়ী হওয়া ভাবে। আর বাদবাকি 3% লোক সবসময় টার্গেট করে যে আমি থাকবো, আমার মতো জীবনযাপন করব, আমি সফল হব, আমার পাশের বাড়ির লোকটাও আমাকে ভালোবাসবে, সম্মান করবে, যে আমার পাশের বাড়িতেও থাকে না, কয়েক 100 যোজন দূরে থাকে, সেও আমাকে ভালোবাসবে। যে কোনো এন্ডে সেটাকে বলে কর্ম। যার ফলে সাহিত্যের ভাষায় একটা কথা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখুন কবে মারা গেছে, তো আজও যখন কলকাতা বইমেলা হবে তখন কিন্তু সেখানে রবীন্দ্র রচনাবলী বা শরৎ রচনাবলী আপনি আমি বা আপনার আমার মতো মানুষ গিয়ে কিনে আনবে। যে লেখক, লেখিকা বা সাহিত্যিক বা কবি মারা যাওয়ার পর সে তার নতুন করে কিছু রচনা করতে পারছে না, লিখতে পারছে না। তার বই যদি বিক্রি না হয় বা বিক্রি যদি ক্রমাগত পড়তে থাকে, তাহলে কিন্তু তিনি কালকে জয় করতে পারেননি। আর কালজয়ী লেখক, সাহিত্যিক বা যে কোনো স্পিয়ারের মানুষ তিনিই হন যিনি ব্যাটম্যান থেকে সুভাষের মতো মারা গেলেও সারা জীবন ক্রিকেট খেলা হলেই তাদের নাম উচ্চারণ হয়। রবীন্দ্রনাথ কিংবা শরৎ চাটুর্যের মতো যত বছরই হোক তারা মারা যান, তখনও তাদের লেখা বই তাদের পাবলিশার্সরা ছাপিয়ে আমাকে আপনাকে নতুন বইয়ের গন্ধে কিন্তু বেচার ক্ষমতা রাখেন। কারণ তাদের নামে আজও আপনি আমি তাদের লেখা কিনি। সুতরাং কালকে জয় করার ক্ষমতা সবার নেই। লেখক, সাহিত্যিক আধুনিক যুগে অনেক কিছু করে, সবাই অনেক বড় বড় কোড আনকোড কী সব জিবিবিবি মার্কা আছে মানুষজন, কালকে কি জয় করতে পেরেছে? সুতরাং এমন কিছু কর্ম করা উচিত যেটা সব কালকে জয় করবে, খালি দিন আর রাতকে নয়, সব কালকে। তাহলে আপনি আমি সফল। তাতে আপনার পাশের বাড়ির লোকটা আপনাকে মানুক না মানুক, সম্মান দিক, মনে মনে গালি দিক, আপনি বলবেন বই গেল। কেউ এখন ফোনে আছে, তিনি না তো আমাদের গালি দেবেন, তাড়াতাড়ি বৃষ্টি সময় থাকলে নিয়ে ফেলি। সময় আছে হাতে এখনো। আমাদের একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কুচবিহার থেকে বলছি। বলুন বলুন কার সম্বন্ধে? আমার মেয়ের সম্বন্ধে। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 12ই জানুয়ারি 1995 সকাল 10টা 30 মিনিট। 12ই জানুয়ারি 1995 সকাল 10টা 30 মিনিট। কোথায় জন্মস্থান? কুচবিহার। কি বার ছিল? কি বার ছিল? হ্যালো, হ্যাঁ বলুন। কি বার ছিল? আপনি কি টিভিতে শুনছেন আমার কথা? না না না, হ্যাঁ, কি বার ছিল? শুক্রবার। কতই জানুয়ারি? কত? 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি 1995 সকাল 10টা 30 মিনিট। শুক্রবার ছিল না, বৃহস্পতিবার।
তা শুক্রবার বললেন কেন? ভুলে গেছেন এর মধ্যে? সবে তো না, না। মেয়ের নানা কি ভুলেই তো গেছেন, আবার নানা বলছেন। আরে 30 আপনাকে জিজ্ঞাসা করতে গেছিলাম যে আপনি আগের সপ্তাহে বললেন অসুস্থ। বৃহস্পতিবারে জন্ম আপনার মেয়ের, মীন লগ্ন, বৃষ রাশি, তাই তো? হ্যালো, হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে আপনার লাইনটা, শুনতে পাচ্ছেন না আমাদের? ওর একটু বিয়ের সময়। আমাদের শুনতে পাচ্ছেন আপনি ঠিক মতো? হ্যাঁ, হ্যাঁ, বেশ। মীন লগ্ন, বৃষ রাশি তো জানেন তো? হ্যাঁ, হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে। রাশি লগ্ন জানা আছে। মঙ্গল সিংহে বক্রী অবস্থায় বসে আছে, বাদ বাকি মূল গ্রহরা মার্গী। হ্যাঁ, বলুন। মেয়ে চাকরি বাকরি করে তো? বিয়ের ব্যাপারে জানতে চাই। বিয়ের ব্যাপারে চাপ আছে। মেয়ে চাকরি বাকরি করে তো? একটা প্রাইভেটে করে। প্রাইভেট, সরকারি পায়নি? না, এমনি পড়াশোনা কি করেছিল? জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বিএড করেছিল। বিএড করেছিল, তা ভালো করে দিতে বলুন। এখানে মাস্টারমশাই হওয়ারই চার্ট ওর। এখন আরে কি? চাকরি হচ্ছে তো। হ্যাঁ বলুন। 26,000 তো পথে বসে আছে, চাকরি আর হচ্ছে 26,000 যখন হবে তখন ভালো করে দিতে হবে। হ্যাঁ, যারা সেটা পথে তো বসে করছি। গেছে তাদের তো বসিয়েই দিয়েছে গত সরকার। ওটা আর আপনার আমার ভেবে কি করব বলুন? কিছু তো অনেক ইচ্ছা থাকলেও উপায় নেই আপনার আমার হাতে। এবার নতুন সূর্যোদয় হলে যদি সেখান থেকে কিছু রবির কিরণ নেওয়া যায় তার চেষ্টা করতে হবে। আপনার মেয়ের না, জন্মছকে চেষ্টা সেই তো প্রবণতা করছে। আছে। হ্যাঁ বলুন। এখন তো নতুন সরকার তো পুরনো সরকারের দোষগুলো খুঁজে বেড়াচ্ছে, এখনো তো কোনো রিক্রুটমেন্ট হয়নি। হ্যাঁ, 100 দিনে হঠাৎ করে তো সব কিছুর পরিবর্তন হয় না। আপনার আমার আশা করতেই পারি, কারণ আমরা তো ঘরপোড়া গরু, প্রচুর কিছু চাই। কিছুই পায়নি যারা, তারা প্রচুর কিছু চায়, এটাই নিয়ম। যারা কিছু পেয়েছে তারা অল্প কিছু চায়, আর যারা কিছু না পায় জীবনে তারা অনেক কিছু চায়, এটাই নিয়ম। আমরা কিছু পাইনি বলেই আগের লক্ষ্মীর ভাণ্ডার আর বর্তমান সরকার অন্নপূর্ণা ভাণ্ডার দিয়ে দেখাচ্ছে আমরা কত বড় কাজ করেছি। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের জনগণের খিদে প্রচুর, কিছুই পাই না তো আমরা, যার ফলে লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণা ভাণ্ডারটা, যেটা অ্যাকচুয়ালি মানে কি আর বলবো, আমার কষ্টার্জিত পরিশ্রমের ট্যাক্সের টাকা, সেটা সরকার দিয়ে হিপ হিপ হুররে করছে তারা যেন কত বড় কাজ করেছে। অ্যাকচুয়ালি যেটা ইকোনমিক্সের কোনো কাজই না। কেন করছে এটা দেখাতে পারছে, তার কারণ হচ্ছে আপনার আমার অবস্থা ইথিওপিয়ার দরিদ্র মানুষগুলোর মতো, সারা পশ্চিমবঙ্গেরই অবস্থা। সুতরাং এটা অনেক বড় বিষয়, এটার সঙ্গে জ্যোতিষশাস্ত্রের সম্পর্ক নেই। আপনি যদি এটা নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, সিটিবিএন চান্স দেয়, আমি 1.5-2 ঘন্টা আলোচনা করতে পারি পলিটিক্যালি, অ্যাস্ট্রোলজি বাদ দিয়ে। সেই ক্যাপাসিটিও আমার আছে আশা করি, আমি সেই পড়াশোনা আমি করি সর্ববিষয়ে। যাই হোক, হোয়াট এভার ইট, আপনার মেয়ের বিয়েটার জন্য বর্তমান সময়ে জায়গা যথেষ্ট ভালো চলছে, কিন্তু সেকেন্ড হাউসে কেতু, অষ্টমস্ত রাহু। বারবার আমি যেটা বলি, যে কোনো পুরুষ বা মহিলার বিবাহ জীবনে প্রবেশ এবং সেই জীবনটাকে টিকিয়ে রাখার জন্য সেকেন্ড হাউসে কেতু, অষ্টমে রাহু একটা সমস্যা। যে সমস্যা আপনার মেয়ের জন্মছকেও হয়ে আছে, কিন্তু বর্তমান ট্রানজিটের অবস্থা আপনার মেয়ের বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য বেশ ভালো একটা সুযোগ তৈরি করে রেখেছে। এটাকে কাজে লাগান। আশা করি তাহলে সামনের জুন মাসের মধ্যে অন্তত একটা যথাযথ পাত্রস্থ আপনি আপনার মেয়েকে করতে পারবেন। আর আপনার মেয়ে সঠিক পড়াশোনা করে যবেই সরকারি চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করুন, তাতে ভালো করে পড়াশোনা করে দিতে বলবেন। আপনার মেয়ের জন্মছকে শিক্ষয়িত্রী হওয়ার মতো যোগ এবং সরকারি আন্ডারে গিয়ে সেটা পাওয়ার মতো যোগও আছে। বাদবাকি যোগটাকে ডবল যোগ ওর পরিশ্রমের ওপরে ওকে করতে হবে। একদম তাই। আমাদের অনুষ্ঠানের সময়সীমা একেবারেই শেষ হয়ে গিয়েছে, শেষ করতে হচ্ছে এখানে এই অনুষ্ঠান। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার জানাই দাদা। নমস্কার।